তো আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের কিন্তু মিসলেনিয়াসের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের মিসলেনিয়াসের অ্যাডমিট কার্ড ঠিক আছে, ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো কি করে ডাউনলোড করবে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। এর পাশাপাশি তোমাদের অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকলে তোমাদের কী করণীয় সেটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে, সেটা জানিয়ে দেবো। তার আগে তোমাদের আমি কিছু কথা বলবো, কথাগুলো শুনে নাও। কিছু বলবো না। তোমাদের সামনে যে প্রিলিমস পরীক্ষা আছে তার জন্য তোমরা কিন্তু অনলি 21 রুপিস দিয়ে, ঠিক আছে, অনলি 21 রুপিস দিয়ে শেষ মুহূর্তে সেরা জিকে পিডিএফস এবং মক টেস্টগুলো সংগ্রহ করতে পারো। একদম সামান্য প্রাইস 21 রুপিস দিয়ে। ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করবে। আমি কিন্তু শেষ মুহূর্তে বলছি, তোমাদের 10 দিনের কিন্তু সেরা প্রস্তুতি তোমরা কিন্তু এখান থেকে পাবে। সাজেশন ভিত্তিক তোমাদের কিন্তু সমস্ত কোশ্চেন দেওয়া হবে, যেখানে তোমরা কিন্তু জিকেতে 80 থেকে প্রায় 85 পর্যন্ত কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা সংগ্রহ করে নাও। তো কথাগুলো শুনেছো। তো দেখো এখানে কি করে তোমাদের মিসলেনিয়াসে অ্যাডমিটটা ডাউনলোড করবে। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড সার্চ, ঠিক আছে, মানে ডাটা সার্চ যেটা বলছে। এখানে তোমাকে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। তুমি এখানে চাইলে, ঠিক আছে, এখানে চাইলে তুমি কিন্তু দুটো অপশন দিয়ে তুমি কিন্তু এখানে তোমার অ্যাডমিট কার্ডকে ডাউনলোড করতে পারো। অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি দিয়ে করতে পারো, বা ফার্স্ট নেম তোমার যেটা আছে সেটা দিয়ে করতে পারো, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। তো আমি এখানে আমাদের যে এনরোলমেন্ট আইডি রয়েছে, ঠিক আছে, এনরোলমেন্ট আইডি, সেই আইডিটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা আমরা ক্লিক করলাম। এখানে আইডিটা আমরা আগেই কপি করে রেখেছি, ঠিক আছে, পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আইডি, আমি এটা হাইড করে দিলাম। তারপরে ডেট অফ বার্থ, কত সালে তোমার জন্ম, ঠিক আছে, সেটা বসিয়ে দিতে হবে। সবার আগে ডেটটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে, ডেট তোমার যেটা সেটা বসিয়ে দেবে। তারপরে মাস, তোমার কোন মাসে জন্ম হয়েছে সেটা বসিয়ে দেবে, এবং সালটা, ঠিক আছে, কত সালে সেটা কিন্তু বসিয়ে দেবে। যে বসিয়ে দেওয়ার পরে তুমি কি করবে, এখানে ক্লিক করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ দেখাচ্ছে প্লিজ ওয়েট। তো প্লিজ ওয়েট দেখাচ্ছে, তো একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তোমাদের সামনে কিন্তু অ্যাডমিট কার্ড খুলে যাবে। হয়তো এখন সার্ভার ডাউন চলছে। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, দেখো এটা কিন্তু এরর দেখাচ্ছে একটা, এটা কিন্তু সার্ভার ডাউন দেখাচ্ছে, ঠিক আছে। তবে কোনো সমস্যা নেই, তোমাকে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবেই তোমরা কিন্তু বারবার চেষ্টা করো, তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু এরর দেখাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তুমি আরেকবার এখানে ট্রাই করবে, ট্রাই করে তোমার কিন্তু অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এভাবেই ডাউনলোড করতে হবে, আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, যদি কোনো জায়গায় তোমার অ্যাডমিট কার্ডে ভুল আছে, দেখো ভুল আসার কোনো প্রশ্নই না। তুমি যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকো অবশ্যই তোমার সেটা ভুল আসবে। তোমার নাম ভুল করে থাকো, ডেট অফ বার্থ ভুল করে থাকো, সেটা ভুল হলে তো এই মুহূর্তে আর কিছু করার নেই, তোমাকে তবু এক্সাম সেন্টারে যেতে হবে। এবং সেখানে যারা তোমার ডকুমেন্টগুলো দেখবে একটু বুঝিয়ে বলতে হবে যে এরকম এরকম ভুল হয়েছে। দুই একটা যদি তোমার কোনো নামের কোনো এক জায়গায় অক্ষরের ভুল হয়ে যায়, বা তোমার বাবার নামের কোনো এক জায়গায় ভুল হয়ে যায়, খুব একটা বেশি সমস্যা হবে না, তোমাকে কিন্তু এক্সামে বসতে দেবে, ঠিক আছে। তার জন্য তোমার প্রুফ হিসেবে নিয়ে যাবে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, বা মাধ্যমিকের অ্যাডমিট, এগুলোই নিয়ে যাবে, ঠিক আছে, বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরে গেলে যে কী করে অ্যাডমিটটা তোমাদের ডাউনলোড করতে হচ্ছে, ঠিক আছে।